কিভাবে আপনারা লিংটন শাটারের কাজগুলো করবেন আপনাদেরকে আজকে এই ভিডিওতে সব দেখাবো। দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন লিংটন শাটারের কাজগুলো কিভাবে করতে হয়, কোথা থেকে কোন মাপটা নেবেন, কিভাবে লিংটনের তলা খাটাবেন, কিভাবে রেবেল করবেন এবং কিভাবে মেজারমেন্টটা ঠিক রেখে আপনারা ঢালাইয়ের কাজ করবেন, রডগুলা বাউন্ডারি বাঁধবেন, সব আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আপনারা দেখতে থাকুন। চলুন প্রথমে আপনাদেরকে দেখাবো ফলসদের কাজগুলো আপনারা কিভাবে করবেন। বাথরুমের ফলসদের কাজগুলো আপনারা কিভাবে করবেন। বাথরুমের ফলসদের কাজগুলো আপনারা প্রথমে করবেন, আপনারা রানার কি মাপে কাটবেন। আপনার চওড়াতে আপনার বাথরুমের মধ্যে কতটুকু জায়গা আছে সেই জায়গা অনুযায়ী আপনারা 2 ইঞ্চি ক্লিয়ারে আপনারা রানারগুলো কাটবেন এবং আপনার লম্বায় কতটুকু জায়গা আছে সেই অনুযায়ী যদি আপনার লম্বায় 8 ফিট জায়গা থাকে তাহলে আপনি 5টা রানার লাগবে। আপনার 2 ফিট পর 5টা রানার লাগবে। আমার মাথার উপর দেখতে পারতেছেন এটা দরজার তলা খাটানো হয়েছে। কিভাবে এটা খাটানো হয়েছে এটা আপনাকে দেখাচ্ছি। চলুন প্রথমে দেখুন, আপনারা 5 ফিট 1 ইঞ্চিতে রেবেল করবেন। 5 ফিট 1 ইঞ্চিতে আপনারা যেখানে যেখানে তলা খাটাবেন সেখানে 5 ফিট 1 ইঞ্চিতে রেবেল করে নেবেন এবং আপনারা যেখানে ছাঁচের কাজগুলো করবেন এবং বাথরুমের কাজগুলো যেখানে করবেন সেখানেও আপনারা 5 ফিট 1 ইঞ্চিতে রেবেল টেনে নেবেন। তাহলে আপনাদের লিংটন ঢালাইগুলা সব ইউনিটে এক রেবেল হয়ে যাবে। এবার এই 5 ফিট 1 ইঞ্চি থেকে আপনারা দেখতে পাচ্ছেন রেবেলের দাগ, এই যে তীর চিহ্নটা আপনার মুখে দেখা যাচ্ছে তীর চিহ্ন, এখান থেকে আপনারা যখন তলা খাটাবেন বা কুপলা মারবেন তখন এখান থেকে 2 ফিট 1 ইঞ্চি নেবেন আপনার তলার টপ। এখানে বাঁশ বানানোর কাজ চলতেছে, বাথরুমের সেন্টারিং করবো তাই বাঁশ বানাচ্ছি। বাঁশগুলো আমার 4 ফিট গ্যাপ আছে তাই আমি 2টা করে বাঁশ দিচ্ছি, বেশি না। আপনারা যদি 4 ফিট করে গ্যাপ থাকে তাহলে 2টা করে বাঁশ দিবেন। এখানে লিংটনের তলা আমি খাটাইছি, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন লিংটনের তলা আমি কিভাবে খাটাইছি এবং সানসেটগুলো কিভাবে রাখছি এবং ওপরকার লিংটনের সঙ্গে যে সানসেটগুলো হয় সেই সানসেটগুলো কয় ইঞ্চি রাখবেন সেটাও বলে দেবো। সানসেটগুলো আপনারা রাখবেন ওপরকার লিংটনের সঙ্গে যে সানসেটগুলো হবে সেটা আপনারা রাখবেন 18 ইঞ্চি করে। আর লিংটন ঢালাই দেওয়া যদি আপনার 5 ইঞ্চি দিয়ে থাকেন তাহলে 6 ইঞ্চি কাঠের সাইড মারতে হবে বা 5 ইঞ্চি কাঠে ওপর ফ্ল্যাশ করে মেলা দিতে হবে। আপনারা দেখছেন এখানে রেবেলের কাজ চলতেছে। এখানে আপনাদেরকে দেখাবো, আমি এখানে এই ইউনিটটা আমার কমপ্লিট হয়েছে শাটারের কাজ। তো আমি দুঃখিত সেই সময় ভিডিওটা করতে পারি নাই, নাহলে আপনাদেরকে দেখাইতাম কিভাবে ভিডিওটা মানে কিভাবে কাজটা করছি। তো এখনো রডের কাজ হয়নি, ইনশাআল্লাহ রডের কাজটা আপনাদেরকে দেখাবো। এবং আপনারা ভিডিওটি ভালো লাগলে একটি একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন, পারলে একটি শেয়ার। এই যে আমি করছি 18 ইঞ্চি করে রাখছি উপরে আপনারা দেখতে পাচ্ছেন এবং 3 ইঞ্চি সাইড মারছি, 3 ইঞ্চি সাইড মারছি, ঢালাই করব 3 থেকে 2.5 ইঞ্চি। ঠিক আছে, এটা 7 ফিট লেভেল। এবার আপনাদেরকে দেখাবো যে উপরে সেন্টারিং বা শাটারিং করার পরে কিরকম হয়েছে বা আমি কিরকম শাটার করছি। দেখেন আপনারা, আমার জায়গা আছে শীট সেন্টারিং করার, তাই আমি শীট দিয়ে সেন্টারিং করছি। শীটের মাপগুলো হয়ে থাকে আপনার 3 থেকে চওড়ায় 3 ফিট এবং লম্বায় 6 ফিট। তো আমার সিটগুলো এখানে মানে মাপে পড়ে, তাই আমি সিট সেন্টারিং করছি। আপনাদের যদি পড়ে তাহলে আপনারাও সিট সেন্টারিং করতে পারেন, আর যদি না হয় তাহলে আপনারা কাঠ সেন্টারিং করতে পারেন। এবং সানসেটগুলো 5 ইঞ্চি করে বের করছি এবং রড, বাইরের রডগুলো আপনারা লম্বাই দিবেন এবং সানসেটের রডগুলো যদি আপনার বাথরুমের পাশে থাকে তাহলে সেটাও আপনার লম্বাই টেনে দেবেন এবং 6 ইঞ্চি পর পর রড দেবেন, তাহলে সেটা ভালো হবে এবং ইঞ্জিনিয়ার নির্ভুলে আপনার কাজ বলে দেবে অ্যাকুরেট। আমরা এখানেও কাজগুলো করব, তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমি তলার কাজগুলো করে থাকি।
এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে রেবেলের দাগ আপনারা এখন দেখতে পাচ্ছেন, তীর চিহ্ন কার্নির সঙ্গে দেখতে পাচ্ছেন কিন্তু তীর চিহ্ন, রেবেলের দাগ 5 ফিট 1 ইঞ্চি। এই 5 ফিট 1 ইঞ্চি থেকে আমরা 2 ইঞ্চি নিই। এই 5 ফিট 1 ইঞ্চি থেকে আমরা 2 ফিট 1 ইঞ্চি নিয়েছি লিংটনের টপের মাপ। তো এখানে আমরা যে বাথরুম সেন্টারিং করেছি এখানেও কিন্তু সে একই। এখানে আমরা যে সেন্টারিং কাট, সেই কাটের মানে সেন্টারিং এর তলা থেকে আমরা 2 ফিট নিচে রেবেলে, আর উপরে 1 ইঞ্চি দিয়ে কাট দিয়ে আমার 2 ফিট 1 ইঞ্চি। আমাদের কিন্তু চাবে কোলেই কিন্তু রেবেল করা আছে এবং রেবেলের দাগ আমরা আগে থেকে দিয়ে নিচ্ছি, যাতে আমাদের রেবেল করার সুবিধা হয় এবং সব দিকে ওয়াটার রেবেল থাকে। আপনাদেরকে দেখাচ্ছি এখন যে বাথরুমের কাজগুলা আমরা কিভাবে করছি। এবং আর আপনাদের আপনাদের ঢালাই যদি 6 ইঞ্চি হয়ে থাকে তাহলে আপনারা 7 ইঞ্চি কাঠের সেন্টারিং করবেন, সাইড মারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা এই ফলসাদের সেন্টারিংটা করবো বিধায় আমরা কিন্তু বাঁশ এখানে কিন্তু রেডি করে রাখছি। তো আমরা লাঞ্চের পরে এই কাজগুলা করব। ওখানে আমরা বাঁশ পেরেজ করে রাখছি, আমরা চেম্বার খাটিয়ে মানে কাজগুলা করব। আসলে আমাদের গ্যাপগুলা 4 ফিট করে আসে, তাই আমরা 2টা করে বাঁশ মারছি। আপনাদের যদি 4 ফিট থাকে তাহলে আপনি 2টা করে বাঁশ মারতে পারেন। 4 ফিট বেশি হলে কিন্তু 3টা করে লাগবে। এখানে আমরা লিংটনের, এখানে আমরা জানলার ছাঁচের কাজগুলো করছি, 5 ইঞ্চি করে বের করছি, বক্স ছাঁচের হবে, বের করে রাখছি, রড বের করে রাখছি। ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং পাশেই থাকবেন।